गिरिधरी तुम्हार लहरिया মা তোমার চলে গেল, তাই আমি একাকে এত পথ যাবো। আর দেরি না করি তাই আর দেরি না করে আমি চলে যাবো। তাই সেই দিদিকে ডাকতে ডাকতে আমি চলে যাবো। তাই কি বলছি, জন্ম যদি দিলে দয়া সুখ দিলে না করো, কি পাবাবি করেছি দয়াল তুমি বলো, কি পাবাবি করেছি দয়াল তুমি বলো, জন্ম যদি দিলে দয়া সুখ দিলে না করো, কি পাবাবি করেছি দয়াল তুমি বলো, কি পাবাবি করেছি দয়াল তুমি বলো। পিতা দিল মাতা দিল দিল দাদা আমাকে যেতে হবে সেই রায় দরবারে। তাই আমাকে সেই রায় দরবারে যেতে হবে। সেই কত ছোটবেলায় গেছিলাম, এখন কত বড় হয়ে গেছি। সেই আমার বুদ্ধিবল যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, সে এখন কোথায় আছি, কেমন আছি আমি তো জানি না। বুদ্ধিবল তুমি যেখানেই থাকো ভালো থেকো, বুদ্ধিবল সুখে থেকো। আমি যে তোমার চোখ রাতের পর রাত 8-15 দিন ঘুমাতে পারিনি বুদ্ধিবল। আজকে একটু ঘুমাবো তিনি মালিকের মুখে তাই আমি তোমার জন্য ঘুমাতে পারি না। তাই কি বলছি তার বুদ্ধিবল, ঘুমে তো আসে না চোখে, কোথায় আমার মন্ত্রী আছে, এত করে খুঁজি তারে পাই না দেখা, ঘুমাসি
জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কি গো মাতামাসিরা, আমাকে চিনতে পারছেন? এই কেশপুরে কিন্তু এই দল ছাড়া অন্য কোনো দল ঢুকতে পারে না। আমরা বরাবর আসি, নিশ্চয়ই আপনারা আমাদেরকে চিনেন। আমি কে বলতো? আমি কে? আমি সেই মহামন্ত্রী, বুড়ো মন্ত্রী গো, বুড়ো মন্ত্রী। আমার বয়স হয়ে গেছে, তাই এই কেশপুরে আমাদের কি বলবো বলে বোঝাতে পারবো না। কেশপুরে গান হলে আমরা আছি, তাই খাচ্ছি না। আমি বুড়ো মন্ত্রী, মহারাজ এই রাজ দরবার থাকতে পারেন না, সব সময় বাইরে নানান ঝামেলায় নানান কাজের জন্য বাইরে চলে যেতে হয় তাদেরকে, আর মহারাজকে। আর এই রাজ্য সামলাতে হয় একমাত্র আমাকে। আমি বুড়ো মন্ত্রী, আমি আর পারছি না, বয়স তো হয়েছে জানবেন। বয়স হলে একটু ঠাকুর নাম, একটু ভগবানের নাম একটু করতে হয়। এই জীবনে ঠাকুর ছাড়া, ভগবান ছাড়া আর কেউ নেই। তাই আমি আমার গুরুদেবকে ধারণা করবো, সেটুকু আমি সময় পাই না। ঠাকুরকেই ডাকবো, ঠাকুর ডাকা সময় পাই না। মহারাজ যদি না থাকে, এত বড় রাজ্য, ধরুন এই কেশপুর নয়, এরকম কেশপুরের মতো বহু কেশপুর নিয়ে একটা রাজ্য। তাই আমি আজকে সময় পেয়েছি, আজকে মহারাজ আমাদের দরবারের মধ্যে রয়েছেন, তাই একটু সময় পেয়েছি। আজকে আমি বেশি কিছু বলবো না, আর রাজ্যে কিছু কাজকর্ম করবো না, শুধু আমার একটু গুরুদেবকে স্মরণ করে আমি চলে যাবো আমার এই রাজদরবারে বিশ্রাম করার জন্য। তাই আমি কি বলছি জানেন, মাতামাসিরা, দাদারা, দিদিরা, আমার পিতৃতুল্য যারা রয়েছেন, সবাইকে প্রণাম জানিয়ে আমি শুরু করছি। আমার গুরুকে একটু প্রণাম জানাচ্ছি। তাই আমি কি বলি জানো? কোথায় আছো ও গুরুদেব, আমি জানি না। তোমাদের ছাড়া কিছুই চাই না। আমি জানি কিছু চাই তোমার
তোমারি করুণা ছাড়া কিছু চাই না। গুরুদেব আমি জানি না তোমার করুণা ছাড়া কিছু চাই না। আমি জানি না তোমারি করুণা ছাড়া কিছু চাই না। আমি জানি না তোমার করুণা ছাড়া চাই না। আমাদের মহারাজ রয়েছেন গরবারের মধ্যে, তিনি এসে আমি দেখি আপনাদের সামনে, তাই আমি আজকে সবাই নাম নেবো না, আমি চলে যাবো বিশ্রাম করতে। তাই একটা ছোট্ট আমার গৌর হরিকে দেখে ধারণা করে আমি চলে যাবো ওই বিশ্রাম করতে, বিশ্রাম করার জন্য। তাই আমি কি বলছি জানো, দেখে জানা নদিয়া 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 নদিয়ার নাগরী নাগরী সুন্দর সুন্দর গৌরাঙ্গ দেখে জানা নদিয়ার নদিয়ার নাগরী নাগরী সুন্দর গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ দেখি জানা নদিয়ার 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 নাগরী সুন্দর নদিয়ার নদিয়ার নাগরী সুন্দর
নদিয়া 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 নাগরি নদিয়ার নাগরী নাগরী সুন্দর তাই না? এবার কিন্তু আমি চলে যাবো বিশ্রাম করার জন্য। মহারাজ দরবার রয়েছে, এখনই এসে যাবেন। তাই তো আমি তো যাবো। এখনো মহারাজ কখন কি আসবে না আসবে, আমি দরবার ছেড়ে চলে যাই না? মহারাজ আসেন যখন নিশ্চয়ই আসবেন। এবার আমি চলে যাই সেই দরবারে। না না, এই তো দেখতে দেখতে আমি রাজসভার মধ্যে পৌঁছে গেলাম। এসে দেখি সব দরজা বন্ধ, ভেতর কি কেউ নেই। না না, আমি আসার সময় কি বড় বড় দেখলাম, সেই গাছি ফল। তাই যেতে যেতে সে মন্ত্রীবরকে ডাকতে ডাকতে চলে যাবো। বলে মন্ত্রীবর এই বলেছি আমি যাব, গেট পাড়াতে না পাড়াতে কোথা থেকে কে এসে বলছে রাজা বাবু, রাজা বাবু আরে কে রাখছিস? এইটুকু কি কার কনফিউশন? আচ্ছা তুমি কি বলতো, তুমি কে? তোমার এত মধুর কণ্ঠ, তুমি কি বলো? আমি যে থাকতে পারছি না। তুমি রাজ দরবারে এসেছো, আমাকে চিনতে পারছো না? আমি কে? না গো, আমি তোমায় চিন্তাতে পারছি না। আগো এই রাজ দরবারে আমি নতুন নয়, আর এর কেসপুরো নতুন নয়, তাই তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো সেও বলতে পচার বাবা। আরে না, আমি হচ্ছি রাজ্যের মহামন্ত্রী। ও তাই? হ্যাঁ। তুমি রাজার ঘরে বুড়া মুরগি, তোমাকে কটা সে খায়া মরেনি? মুখ সামনে কথা বল। আমি রাজার ঘরে বুড়া মুরগি নয়, আমি মন্ত্রী মশাই। আচ্ছা তুমি মহামন্ত্রী। তুমি যাই হোক, তুমি দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দিলেই আমি ভিতরে গিয়ে তোমার সাথে সাক্ষাৎ কথা বলবো। ঠিক আছে, আমি দরজা খুলে দিচ্ছি, তুমি ভেতরে এসো, তারপর তোমার সঙ্গে আমার আলাপ হবে। তাই আমি দরজা খুলে দিচ্ছি, চলে এসো। কোথায়? দরজা খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যারে যাবি যদি দরজা খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। আরে যাবি যদি
যারে চলে যা যাকে ছোটবেলায় ছিল বুঝেছি আরে চলে যা জানে তো করা ছিল বুঝেছি যারে চলে যা যারে চলে যা তোকে নাই কাছে বুঝেছি আমি তো ভালো বুঝেছি আমি তো ভালো বুঝেছি চলে গিয়েছি যারে চলে যা যারে চলে যা থেকে তোমায় দেখি আমি আর থাকতে পারছি না গো তাই তোমার কেমন মনে হচ্ছে জানো তো ওকে দরজার সামনে দাঁড়িয়ে ওটা লুকিয়ে लुच्ची की छोड़ा তুই রাজ্যের মধ্যে দরবারে ঢুকে তুই যে আরম্ভ করেছিস আর কি আমার জীবন বাবা তাই মানে তুই এই এসে আর কি আমার এই রাজ দরবারে এবারে মানে শেষ করে দিয়েছি মানে শোন 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 আরে তুই কে বলতো আমায় চিনতে পারছি না না আমি তোকে চিনতে পারছি না আমি তো দাসী গো দাসী ও তুই রানীমার সেই পারদাসী সুলোচনা হ্যাঁ আমি তোকে একদম চিনতে বল তুমি আমি চিনতে পারছি না মধ্যে আরে কেমন করে চিনবো সেই ছোটবেলায় এসেছিলাম এই ঘটনা কত ভালোবেসেছি কত বদল খেয়েছি কত আম ঘুরেছি আমি খেতাম তুমি আটে চুষতে তোমাকে কিছু মনে নেই বলতে বল বাজে কথা বলছি তুই যখন সেই রানী অন্তপুর থেকে রায় দরবারে এসে আবার আসতিস আর কি তখন তুই ছিলিস এইরকম ছোট তোর নাক দিয়ে সর্দি ধরত রোগা হিল এনেছিলিস তোর কণ্ঠস্বর ছিল সরু আর তুই আম গাছে আম গুড়াতে যেতাম আমি আম গুড়াতাম তোকে দিতাম তুই আঠি চুষতি হ্যাঁ আর শোন এখন বড় হয়েছিস দাগুর টুকুর হয়েছিস ছেলেরাকে দেখতে পাচ্ছি না ছেলেরা তোকে দেখে যদি পায়ে যায় রাস্তার মাঝে আর কি তোর একবার কি যে করবে যেতে পারবো না চল চল এখন তুই দেখতে এত সুন্দর হচ্ছে না আমার তো বয়স হয়েছে আমাকে দেখে তো লোভ লাগছে আমার লোভ লাগছে আর কি কেমন যেমন কেমন জানিস তো হ্যাঁ কাছে কাছে পেতে কেমন মন হচ্ছে তোমার একটাবার ধরতে পারলে আর কি যাই হোক ওই ওই একটা বাসা পেয়েছি ওখানে নিয়ে চলে যেতাম কেমন মন হচ্ছে তোমার হ্যাঁ খুব মানে ভালো লাগতো আর কি ভালো লাগতো ওকে বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো তাই নাকি কত ভরে যাই দুঃখী তোমার ওই হাসি গো বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো কত ভরে যাই দুঃখী তোমার বোঝো না
তোমায় আমি কত ভালোবাসি মন জোরে যায় তোমার কত ভালোবাসি তোমায় আমি কত ভালোবাসি মন জোরে যায় তোমার হাসি তোমায় আমি কত ভালোবাসি মন জোরে যায় তোমার হাসি। তাই বলে তুমি তো বোঝো না, তুমি তো বোঝো না আমার মনের কথা, তুমি বোঝো না আমার ভালোবাসা। তুমি তো শুধু ওরে দাসি, তুই এসেছিস না, আমার মনটা কত হালকা হয়েছে জানিস? তোকে দেখে না, সেই ছোট্টবেলা দেখেছিলাম তখন ছিলিস একরকম, এখন বড় হয়েছিস, রাগুর টুকুর হয়েছিস, এখন এখন কত সুন্দর হয়েছিস, তাই না? তুই যদি আমাকে ছেড়ে চলে যা, তুই বল আমাকে ছেড়ে যাবি না তো? যাবো না, আমি তোমায় ছেড়ে কোনদিন কোথাও যাবো না। তোমায় যে আমি বড্ড ভালোবাসি, কিন্তু মধুবর মাঝে মাঝে বড় হয় কি জানো তো, তোমায় নয়ে ভাসতে ভাসতে আমি অনেক দূরে চলে যাব, যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি থাকবো মধুবর। তাই নাকি? কেমন করে যাবো জানো তো মধুবর? কেমন রে? জীবনে তো আগে তুমি আর আমি দাসি রে, ভেসে ভেসে যাই চলো না, যেখানেই থাকবে তুমি আর আমি, জোড়াবো মনের বাসনা। কিন্তু আমি তার জন্য এসেছি, সেই কথাই তো বলতে ভুলে গেছি। তাই নাকি? হ্যাঁ, আমি যে একটি গোপন খবর নিয়ে এসেছি, তাই আজ আমাকে ডাক করে দিলেই আমি গোপন খবর বলেই আমি যে চলে যাবো। তুই আমাকে বলে জানা, আমাকে বলে গেলে কোনো অসুবিধা হবে না। না মধুবর না, এই যে রানীমার গোপন খবর, রানীমা বলছি এই রানীবাবু ছাড়া কাউকে বলতে না। তাই নাকি? তুই আমাকে বলবি না, সেই রাজাবাবুর কাছে ছাড়া, রাজাবাবুকে ছাড়া বলবি না, ঠিক আছে? তুই যখন রাজাবাবুকে ছাড়া বলবি না, আমারও দরকার নেই। তাই তুই যখন এত কষ্ট করে এসেছিস, তুই মহারাজকে ডাক করে দে, নিশ্চয়ই তোর ছাড়া পেয়ে এসে যাবে। এলে তুই বলে দিবি সব কিছু, কেন এসেছিস, কি খবর নিয়েছিস। কিন্তু মধুবর তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না মধুবর। না না না, আমি দূরে থাকলেও তুমি আমায় মনে রাখবে। বলে দাসি, শোন শোন শোন, আরে হাত বাড়াতে বাড়াতে কোথায় কখন হাত করবে বাবু? হাতের কোনো কি ব্যালেন্স আছে? কোথায় হাত করবে
তাই কি বলছি তোমাকে ছেড়ে আমি কি বাজবো তোমার ঘরে ঠাকুর আছে? মনটাকে জড়িয়ে ধরি আমি কার কাছে থাকবো মন মানে না মন মানে না মন মানে না তোমাকে ছেড়ে আমি তোমাকে তুমি হবে পান্ত পানি আমি তাই বলছি বল তুমি দেরি করো না আমার আজকে ডাক্তার দেখ তোর কণ্ঠস্বর বুঝতে পারে কিনা আর তোর কণ্ঠস্বর বুঝতে না পেরে যদি না আসে আমি রয়েছি দেখি তুই ডাক্তার বেশ আমি ডাক করছি বাবা সদরে সদরে রাজা বাবু গো বলিছে আপনারি দয়া করিয়া শিবেন আসর মঝারি দয়া করিয়া শিবেন আসর মঝারি রাজা বাবু গো বলিছে আপনারি দয়া করিয়া শিবেন প্রাণ গরমারি দয়া করিয়া শিবেন প্রাণ গরমারি আসি 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 দাসি দাসি চুলকানা দয়া করিয়া দিবেন সেরি করবেন দয়া করিয়া দিবেন সেরি রাজমূর্তি হইল না কিন্তু যেতে যেতে আমি একটা কথা বলে যাই সোনামতি ভাই যদি কোনোদিন আমার দেখা হয় সেদিন তোমায় বলে যাবো যে আমি তোমায় কতটা ভালোবাসি শুধু একটা কথা বলতে হয় তুমি আমায় কোনোদিন ভুলে যেও না বলতে হয় তুমি আমায় কোনোদিন ভুলে যেও না তাই কি বলতে পারো তুই যে এত বড় আমি চাইবো বন্ধু আমার ভুলে গেলে না সুগন্ধ ফুলের মালার মতো ঢেলে দিও না আমার মতো ঢেলে দিও না তুমি যেতে বন্ধু আমার ভুলে গেলে না সুগন্ধ ফুলের মালার মতো ঢেলে দিও না তুমি আমার বন্ধু ভুলে ভুলে
ফুলের বাহার মতো ফিরে এও না। ওরে দাসী, তুই তো রাজাবাবু রাজাবাবু বলে অনেক ডাকলি, রাজাবাবু সারা পেয়েছিস? সারা পাসনি, কারণ তোর কণ্ঠস্বর বদলে গেছে, তাই মহারাজ তোর কণ্ঠস্বর চিনতে পারে না, তাই আমি ডেকে দিচ্ছি রাজা বাবু। কি ব্যাপার মন্ত্রীগণ, এই রাজ্যে এত হয়েছে কিসের মন্ত্রীগণ? ভুগো মহারাজ, এই রানী অন্তপুর থেকে রানীমার পারদাসী এই রাজ দরবারে এসেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মহারাজ। তাই নাকি মহামন্ত্রী? মহারাজ, ওই মহামন্ত্রী, হ্যাঁ, তুমি এক কাজ করো, ওই রানার তুমি থেকে রানীমার পারদাসী সুলোচনা এসেছে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। হ্যাঁ মহারাজ। ওই মহামন্ত্রী, এ তো খুব আনন্দের খবর। তুমি এক কাজ করো মহামন্ত্রী, ওই পারদাসী সুলোচনাকে নিয়ে ওই বিশ্রাম কক্ষে গিয়ে একটু বিশ্রাম করুন, আমি এক্ষুনি চলে যাচ্ছি ওই রাজসভাতে। ঠিক আছে মহারাজ, আমি দাসী সুলোচনাকে নিয়ে ওই বিশ্রাম কক্ষে যাচ্ছি বিশ্রাম করার জন্য। চল দাসী, আমরা বিশ্রাম করি, আর মহারাজ এলে তাই হবে মহামন্ত্রী, তুমি চলে যাও সেখানে বিশ্রাম কক্ষে, আমি এখন যাচ্ছি সেই রাজসভাতে। যাওয়ার প্রাপ্তকালী আমার আসলে যত গুরুজন মাতামাসি রয়েছে সবাইকে আমি আমার প্রাণ জানিয়ে আমি যাচ্ছি। তাছাড়া যাবার সময় আমার যে গুরু রয়েছেন, আমার শিল্পী, আমার গুরু, সেই গুরুকে আমি স্মরণ করে যাচ্ছি। সে গুরু যে আমার শিল্প দেবতা গুরু, সে যে আমার অমর সাক্ষী গুরু, সে গুরু ছাড়া যে আমি একবার চলতে পারি না। তাই আমি যাচ্ছি মহামন্ত্রী, তাই যেতে তো বলছি। অমর শিল্পী তুমি গুরু গয়া প্রণাম জানাই গুরু গো, শরণে তোমার। আমার শিল্পী তুমি গুরু গুরু